আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো বিকেলের দিকে আমার একটা পার্সেল চলে আসছিল, তো ওটা আর আমি চেক টেক করে বাস রেখে দিয়েছিলাম, কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি। তো ভাবলাম যে সন্ধ্যার পরে ভিডিওটা একটু নিয়ে নেই। তো এই জারটা আমার কাছে দেখে এত বেশি ভালো লাগছিল, একদম উইন্টার একটা ভাইব, কারণ সামনে উইন্টার আসছে। তো এগুলোর মধ্যে কুকিজ বা কোনো চকলেট রাখলে অনেক বেশি ভালো লাগবে, এই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। আর আসলে আমার না কার্টুন টাইপ জিনিস দেখলে ভালো লাগে, আমি নিয়ে নেই, রেখে দেই স্টোর করে, যে যখন যেই সময় কাজে লাগে আর কি। আর আপনারা ফেসবুকে এই মুরগি কতজন দেখেছেন বলেন তো? আমি তো দেখতে দেখতে পুরো পাগল। তো ভাবলাম যে এইরকম একটা সার্ভিং ডিশ যদি আমি নেই, তাহলে গেস্ট আসলে যদি আমি ডিমের কোরমা টোরমা রান্না করি, তাহলে এটার মধ্যে সার্ভ করা যাবে, দেখতে সুন্দর লাগবে। তো বিভিন্ন পেজেই আমি দেখছি এবং নক করছি, সব জায়গাতেই এটার অতিরিক্ত দাম বলছে, 2300, 2400, 2500। কিন্তু আমি না, মনে হলো যে এই জিনিসটা তো এত বেশি দাম হওয়ার কথা না। আর আর আমি এত দাম দিয়ে এটা নিতেও চাচ্ছিলাম না। তো তো আমার মাথায় ছিল যে দেখি যে যদি 1000-1200-র মধ্যে আমি কোথাও পাই, তাহলে আমি এটা নিয়ে নিব। আর ভ্যান থেকে নিলে তো আরও সস্তা, কিন্তু আমার তো আসলে যাওয়াই হয় না, যে আমি যে ভ্যান থেকে যে নিব সেরকম জায়গায় আমার যাওয়াও হয় না। দেখা যায় যে বৃহস্পতিবারে এই কাজ সেই কাজে আমি এত ব্যস্ত থাকি যে আসার পথে যে আমি এই উত্তরাতেই নাকি এক জায়গায় ভ্যান থেকে নাকি অনেক কিছু পাওয়া যায়, আমি খালি শুনেছি এবং আমি চিন্তাও করে রেখেছি একদিন আমি যাব, কিন্তু ওই পর্যন্তই আমার যাওয়াও হয় না। তো যাই হোক, আমি অনলাইনেই খুঁজছিলাম যে 1000-1200 এরকমের মধ্যে যদি হয়, তাহলে আমি এটা নেব। তো ফাইনালি একটা পেজে আমি এই রিজনেবল প্রাইসের মধ্যে আমি একটা এটা পেয়ে গিয়েছি। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিই, না হলে দেখা যাবে স্টক আউট হয়ে যাবে। তারপর তো অর্ডার করে দিলাম, আর হাতেও পেলাম। এখন এগুলোকে একটু ধুয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি না কোনো জিনিস নতুন কিনলে সেটা কবে আমি উদ্বোধন করব, কবে এটা ইউজ করব, এর জন্য আমি পাগল হয়ে যাই। তখন আমি খালি মনে মনে চিন্তা করি, আমার বাসায় যদি আজকে গেস্ট আসতো তাহলে খুব ভালো হতো, তাহলে আমি এটা রান্না করব, এই করব, সেই করব, মনে মনে আর কি এগুলো প্ল্যান করে রাখছিলাম আর কি। সেদিন না কি হয়েছে, এই যে মিনি এগ বিটারটা আমার হাত থেকে পড়ে অর্ধেক ভেঙে গেছে। এই বাকি হাফটা রেখে দিয়েছি। আমার বাসায় কোনো সুপার গ্লু টুলু কিছুই নেই, থাকলে এটাকে একদম জোড়া লাগিয়ে দিতাম, তারপরে ইউজ করতাম। তো আর এর আগের দিন যেটা বললাম যে আমার বাসায় বাজার বলতে গেলে কোনো কিছুই নেই, কিভাবে যে আমি চালাচ্ছি আমি জানি আর আল্লাহ জানে। তো রাতের বেলা এখন আমি রুটি খাবো, রুটির সাথে যে একটা না আছে কোনো সবজি, না আছে ভাজি, কিচ্ছু। পরে আমার আম্মু বলছে যে তুমি কী দিয়ে খাবা, পরে আমি বললাম যে, আমাকে বলছে তুমি ডিম পোচ দিয়ে খাও। পরে আমি বললাম যে না, ডিম পোচ দিয়ে রুটি আমার খেতে ভালো লাগে না। তো আমি একটা ডিম এভাবে অমলেট করে নিচ্ছি আমার জন্য, এটা দিয়ে 2টা রুটি খেয়ে উঠে যাব, ব্যাস এই আমার রাতের খানা। তো আমি ব্লগের মাধ্যমে আমার ডায়াবেটিসের কথা জানানোর পর থেকে না, আমি অনেকের কাছ থেকে অনেক কোয়েশ্চেন পাচ্ছি যে আমি কোনো মেডিসিন খাচ্ছি কি না, খেলে কি মেডিসিন খাচ্ছি, বা আমার ডায়েটটা কি, তারপরে আরও অনেক কিছু। তো হ্যাঁ, আমি মেডিসিন খাচ্ছি, কারণ যদি আমি হাঁটাচলা করতে পারতাম তাহলে আমার মেডিসিন লাগতো না, কিন্তু যেহেতু আমি হাঁটাহাঁটি করি না, বা একদিন করলে আরও 10 দিন করি না এরকম আমার, তো যার জন্য আমাকে মেডিসিনই খেতে হচ্ছে। আর কি মেডিসিন খাচ্ছি এটা আমি বলতে চাচ্ছি না, এবং এটা কারণ একটা জিনিস, দেখেন, আমার আম্মুরও ডায়াবেটিস আছে, আমারও ডায়াবেটিস আছে, কিন্তু আমাদের দুইজনের মেডিসিন কিন্তু আলাদা। রোগ এক হলেও আপনার বডি কিন্তু এক না। তো ডাক্তার প্রথমে আপনাকে কিছু টেস্ট দিবে, সেই টেস্টগুলো যখন ডক্টর রিপোর্টটা দেখবে, তারপর আপনার বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাকে মেডিসিন দেয়া হবে। তো ডায়াবেটিস হলেই যে সবার এক ওষুধ হবে এরকম কিন্তু কিছু না, যার জন্য আমি মেডিসিনের কথা বলছি না। এটা আপনি যখন আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ডক্টর আপনাকে দেখবে, দেখে দেন আপনার বডি কন্ডিশন অনুযায়ী আপনাকে মেডিসিন দিবে, বা নাও লাগতে পারে, অনেকের মেডিসিন লাগেও না, শুধু হাঁটাচলা করলেই হয়ে যায়, আর একটু ডায়েট মেনটেন করলেই হয়ে যায়। তো আমি যেটা বললাম যে আমি হাঁটাচলা করি না জন্য আমাকে মেডিসিন খেতে হয়, আমি মেডিসিন খাই, আর সেই সাথে আমার ডায়েটটাকে আমি কন্ট্রোল করি। ডায়েট বলতে আমি সকালে 2টো লাল আটার রুটি খাই, যে কোনো ভাজির সাথে, বা যে কোনো ডাল চচ্চড়ি এগুলোর সাথে, বা সবজির সাথে। আর দুপুরে আমি ভাত খাই, আর সন্ধ্যা 7:30টার ভেতরে আমি ডিনার শেষ করে ফেলি। ডিনারেও আমি 2টো লাল আটার রুটি খাই, আর রুটির সাথে যে কোনো কিছু, হয়তো বা ডিম ভাজা বা সবজি ডাল এসব দিয়ে আমি খাই।
এই তো। আর আমার না ওই 11টার সময় একটু খাবার, 5টার সময় একটু খাবার, এই সমস্ত খাবার খাওয়ার আমার একেবারে অভ্যাস নেই। তবে খেতে পারলে খুবই ভালো, কিন্তু আমার না অভ্যাস নেই, জন্য আমার খাওয়াও হয় না। খুব মাঝে মধ্যে যদি আমার খিদা লাগে তাহলে 11টার দিকে একটা আপেল খেলাম বা একটা কলা খেলাম, বা বিকেল 5টার দিকে যদি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাসায় চলে আসেন তখন যদি সে ডিমান্ড করেন একটু নুডলস রান্না করে দিতে, তখন আমি একটু নুডলস রান্না করি, তখন একটু খেলাম, এই আর কি। তো মানে ডায়েট যে একদম ফিক্সড বা খুবই কড়াকড়িভাবে যে কিছু করি এরকমও না। তো মানে যেভাবে করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বাসায় বাজার সদাই কিছুই করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড তার ভার্সিটিতে যাচ্ছেন, শুধু পরীক্ষার ডিউটিই চলছে, সে বাজার করার সময়ই পাচ্ছে না। আর সকাল সকাল বাজারে না গেলে না আমাদের এখানে কোনো কিছুই পাওয়া যায় না, মানে তাজা তরি তরকারি বা মাছ গোশ কিছুই পাওয়া যায় না। বাসায় মুরগি আছে কিন্তু কোনো মাছ নেই, আর মুরগি কতদিন খাওয়া যায়, আমি তো পুরাই মানে বিরক্ত, এই মুরগির চেহারা দেখলেও এখন বিরক্ত লাগে, এরকম অবস্থা। তো আম্মুকে আমি বললাম যে আম্মু তাহলে বাসায় যেহেতু কিছুই নাই, আজকে আর কী রান্না করব, তাহলে ওই যে তোমাদের উত্তরবঙ্গের ওদিকে যে ডালের কি বলে, আলুর ডাল দিয়ে কি যেন রান্না করে, আমি তো ঠিকমতো বলতেও পারছি না, পরে যে ডিম ভেজে তারপর দিয়ে দেয়, পরে আম্মু বললো যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে তুমি যদি ওটা রান্না করতে চাও তাহলে আলু সিদ্ধ দিয়ে দাও। তো আমি আলু সিদ্ধ করে ওটাকে আম্মু সুন্দর করে ম্যাশ করে ফেললো, তারপরে হচ্ছে এখানে যেভাবে মশলাপাতি দিয়ে রান্না করে, অনেকে গরম মশলা দেয় আবার অনেকে দেয় না, তবে আমরা আজকে যেটা করেছি এটার মধ্যে আমরা গরম মশলা দিয়েছি, আদা রসুন আর হচ্ছে শুধু জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, এই ব্যতীত আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি। তো এগুলো দিয়ে মশলা কষিয়ে আলু, ওই যে ম্যাশ করে রাখা আলুটাকে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী এটা ঝোল টানিয়ে নেবেন। এরপরে হচ্ছে আরেকটা কড়াইতে এভাবে ডিম ভাজা ভাজা করে নিয়ে পিস পিস করে তুলে রাখতে হবে, তারপর ডালের মধ্যে দিয়ে লাস্টে হচ্ছে একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলেই হয়ে যায়, এবং খেতে খুবই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে পুরোই পাগল, বলে যে এটা তো অনেক মানে ডিফারেন্ট কিছু খেলাম এবং এটা খেতে অনেক ভালো লাগছে, অথচ তিনিও কিন্তু উত্তরবঙ্গেরই মানুষ, কিন্তু তিনি বলে এটা প্রথম খেলেন। তো যাই হোক, অ্যাটলিস্ট আমাদের যে আলহামদুলিল্লাহ খানার ব্যবস্থা হয়ে গেছে, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে হাজার। তো রংপুরে না একবার আমার আম্মুর এক ফ্রেন্ডের বাসায় এই আলুর ডাল আমরা খেয়েছি। তো আন্টি না কী যেন একটা মাছ দিয়ে রান্না করেছিল, শিং মাছ না মাগুর মাছ কী যেন, ছোট ছোট, ওটা দিয়ে রান্না করেছিল। কিন্তু মানে আমি যেহেতু মাছ খাই না, যার জন্য আমার না কেন জানি রুচি লাগেনি। তো এটা থেকে মানে ডিম দিয়ে খাওয়া হচ্ছে অনেক বেটার। কিন্তু আম্মুদের কাছে যেহেতু মাছ ভালো লাগে, তো আম্মু খেয়ে বলছিল যে মানে আন্টির ওই রান্নাটা নাকি আম্মুর কাছে খুবই ভালো লেগেছিল। তো আমি তো জানি না যে এখানে কে কী দিয়ে রান্না করে, তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ডিম দিয়েই। তো যাই হোক, এখানে রান্নাবান্না হয়ে গেছে, আর এই মুরগির সার্ভিং ডিশে আজকে আমি মুরগির ডিম সার্ভ করলাম। তো আমি না মানে টকেই ছিলাম যে কখন আমি কি রান্না করবো আর এটার মধ্যে আমি সার্ভ করব। তো এটা করে ফেললাম। আর ফ্রিজে না কোন চিপার মধ্যে ওই সেই চাপিলা মাছের 4 পিস ছিল। তো আম্মু বলছে যে এটা তো তুমি আর খাবা না, আর আমার হাজব্যান্ডও না কেন যেন চাপিলা মাছটা পছন্দ করেননি। তো আম্মু বলছিল যে তাহলে এটা একটু রান্না করে ফেলি, তো দুপুরে আমাদের হয়ে যাবে। তো কোনো মতে ওটা আর কি রান্না করলাম। আমি তো খাইনি, আমি খালি একটু সবজির মতো খেয়েছি, আর আমি ডিম আর আলুর ডাল খেয়ে উঠেছি। আর হাজব্যান্ডের জন্য তো মুরগি সবসময়ই থাকে, কারণ তার মুরগি ছাড়া হয় না, চলে না। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখেন নাই নাই করে করেও আলহামদুলিল্লাহ কত কিছুর ব্যবস্থা হয়ে গেল, শুকর আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, ওই দিন আবার রুটিও বানাতে হবে। তো বিকেলের দিকে আমি আর আম্মু মিলে তাড়াতাড়ি করে একটু রুটি বানিয়ে ফেললাম, কারণ আবার বাহিরে যাওয়া লাগবে। বৃহস্পতিবার ছিল, বাইরে তো একটু বের হবই, না হলে মানে পুরো সপ্তাহ ঘরটার মতো বন্দি থাকি। একটা দিন যদি সে আমাকে একটু বের না করে তাহলে আমার খুব অস্থির লাগে। আর আমার না ওরকম অভ্যাস একেবারেই নেই যে একলা একলা কোথাও ঘুরবো, যাবো, বের হবো, এর বাসায় যাবো, ওর বাসায় যাবো, মানে এরকম অভ্যাসটা আমার নাই। আমি ভীষণ ঘরকোনা একজন মানুষ। তো সপ্তাহে একদিন আর কি একটু বের হওয়া হয়, তো ওই দিনও যদি বের না হতে পারি তখন খুব অস্বস্তি লাগে। তো যাই হোক, এই যে এখানে আমরা তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেললাম, এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কি তা ওই কাজেই বেরিয়েছিলাম, কারণ ওই যে আম্মু যে ড্রেসটা অর্ডার করেছিল সেই ড্রেস আম্মুর বানাতে হবে, আর আমি যে হাতের কাজের একটা ড্রেস অর্ডার করেছি ভাবলাম ওটাও বানিয়ে ফেলি।
তো আমরা বানাই হচ্ছে সোভানবাগে মোহাম্মদিয়া সুপার মার্কেট আছে যে সেখান থেকে বানাই। তো আম্মুর টেইলার আলাদা, আমার টেইলার আলাদা, কিন্তু একই মার্কেটেই তারা বসেন। তো ফার্স্টে আম্মু তার জামাটা দিলেন, এরপরে হচ্ছে আমি আমার টেইলারের কাছে গেলাম, গিয়ে আমার জামাটা বানাতে দিলাম। আর বের হয়ে দেখি যে ঝালমুড়ি বিক্রি করছে। তো হাজব্যান্ডকে বললাম যে ঝালমুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, আজকে যেহেতু পূর্বাচলে যাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে ঝালমুড়ি নাও। তো এই তো ঝালমুড়ি খেতে খেতে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।